প্রভু জগৎবন্ধু সুন্দরায় মস্তু। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং জানয় চরাচরম তৎপদং দর্শিতং জানয় তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্তয় রাধাকান্তয় নমোস্তুতে। বন্দে ব্রহ্ম শিবরাত্রম পঞ্চতত্ত্বয় সর্বীনাম শ্রী হরিপুরুষম বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরম। মুখং করতে বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকে পাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বস্তি ন ইন্দ্রো বিদ্যুৎশ্রবः স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তাস্করিণ্যমি স্বস্তি নঃ বৃহস্পতি দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। সমবেত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, সকলের রাতুল চরণে অধমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। সবাই আজ সমবেত হয়েছি ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রীমদ্ ভাগবতী রসাস্বাদন করার মানসে। ভগবানের অযাচিত করুণা অনুকম্পায় সবাই একত্রিত হয়ে ভগবানের কথা আস্বাদন করা এ বহু বহু জন্মের সাধনার ফসল। আমি যতটুকু জেনেছি, শ্রীঅঙ্গন দক্ষিণ গলির ছাত্র সমাজ ছোট ছোট ভাইয়েরা সবাই মিলে মাসব্যাপী কীর্তন করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বর্তমান যেখানে সবাই ধর্ম বিমুখতায় পরিপূর্ণ, সেখানে ব্যতিক্রম ধর্মী হলো যে ছোট্ট ছোট্ট সবাই মিলে হরিনাম করে দাঁড়ে দাঁড়ে তারপরে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি আসলেই একটি অভিন্ন বা অভিনব সংবাদ, একটি আনন্দের সংবাদ, আনন্দ বহ বার্তাও বটে। আমরা ভগবানকে ভালোবাসি, এ কথা যেমন সত্য, এর চেয়ে পরম সর্বোত্তম সত্য আছে শ্রীমদ্ ভাগবতে। বলছে আমি ভগবানকে ডাকি, এর চেয়ে আনন্দময় প্রেমময় কথা আছে শ্রীমদ্ ভাগবতে। বলছে ভগবান ভাগবতে বলছে যে ভগবান ভক্তকে ডাকে, জীব ভগবানের জন্য কাঁদে। এর চেয়ে চরম কথা ভাগবতে বলছে যে ভগবান ভক্তের জন্য কাঁদেন। ভক্ত ভগবানের কাছে পৌঁছাতে নাও বা পারে, কিন্তু অনাদিরাদি গোবিন্দ ভগবান স্বয়ং ভক্তের দ্বারে আসেন, এমন বার্তা আছে শ্রীমদ্ ভাগবতে। এই জন্য ভাগবতের তিনটি বিশেষ বার্তা, যে ভগবান আসেন, ভগবান ডাকেন, আরেকটি বার্তা হলো তিনি ভাবনার মধ্যে ভাবনাতীত, যাকে কল্পনা করা যায় না।
যিনি কল্পনার অতীত, তিনিও আসেন। তিনি আমাদেরকে ডাকে, আমরা হতে পারি, ডাকতে পারে না। একটু আগে পদকর্তার পদকীর্তন করছে, আমি নাম জানি না, দাম জানি না, আমি তিনি কোথায় আসতেছে তা আমি জানি না, তার কি নামে আমি ডাকলে পরে তাকে পাওয়া যাবে তাও জানি না। দেখছে আপনাদের সে আমার পাওয়ার বেশি, এবারে শুনবেন হরিবার, তাই না? ভালো লাগবে না? দেখবেন কত আনন্দ হয়। বলছে তিনি কোথায় আসে, তিনি কোথায় লীলা করে তা আমার জানার সাধ্য নয়। তিনি শুধু সাধারণ লভ্য নয়, তিনি প্রসাদ লভ্য। তাকে শুধু সাধনাই তো পাওয়া যায় না, তিনি প্রসাদ মানে অনুগ্রহ, কৃপা করে তিনি ধরা দেন। তিনি যদি ধরা না দেন, তাকে ধরার সাধ্য কারো নাই। আমরা তো সাধারণ মানুষ মাত্র, না আছে সঠিকভাবে সাধন, না আছে ভজন, না আছে আরতি, প্রীতি, আকুলতার বেকুলতা। কিন্তু দেখুন শ্রীমদ্ ভাগবতে বলছে ব্রহ্মাও যাকে চিনতে পারে না, দেবরাজ ইন্দ্র যার কিছু জানতে পারে না, যে লীলায় দেবাদিদেব মহাদেব প্রবেশ করতে পারে না, লক্ষ্মী বৃন্দাবনে প্রবেশাধিকার যার নেই, আর সেই লীলায় আমরা অহরহ যাতায়াত করি। ভাগবত বলছে আমাদের যাতায়াত হলো গতানুগতি, কারণ এটি হলো ভগবানের অযাচিত কৃপা। কারণ বলছে যেখানে ভগবানকে সাধনায় পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না, বিদ্যা প্রজ্ঞা পাণ্ডিত্যে যার কল্পনা করা যায় না, আর সেই ভগবান নিজে আসেন। আমি ডাকতে পারি না, আমার ডাক সেই তার কাছে পৌঁছায় না। তিনি গোলক বিহারী, তিনি থাকেন গোলকে, আমি থাকি ভুলকে। তার কাছে যাওয়ার সাধ্য আমার নাই। বলছে তিনি আপনি আপনি আসেন। আমি ডাকতে পারি না, তাই বলে কি তিনি আমায় ডাকে? আমি ভালোবাসতে তাকে পারি না, তাতে কি তিনি আমায় ভালোবাসে? আমার যাকে পাওয়া উচিত, আমায় যাকে ডাকা উচিত, আমি ডাকতে পারি না। আর উল্টো যদি তিনি আমায় ডাকেন, তাহলে আমার প্রাপ্তিটা কেমন হতে পারে? আমি তার কাছে যাই না, গেলে না কিছু পাবো, কিন্তু তিনি আপনি আমার বাড়ি এসে সেদে সেদে বেড়ায়। ও ভাই আর ঘুমিয়ে থেকো না, একটু হরিনাম করো, হরিনাম করো। উল্টো যেখানে জীব তার কাছে যাওয়া উচিত ছিল, তাকে ডাকার কথা ছিল, তো তিনি এসে আমার বাড়ির দরজায় কড়া নাড়ছে আর বলছে আর ঘুমিয়ে থেকো না, এবার উঠো, একটু হরিনাম করো। দুর্ভাগার জাতি আমরা, এতই অধম থেকেও নরধম আমরা যে তার ডাক শুনতে পাই না। মহামায়ার ঘরে এমন তন্ডাচ্ছন্ন হয়ে আছি যে তার ডাক শুধায় আমার কর্ণকোহরে প্রবেশ করে না, কর্ণকোহরে প্রবেশ করে না। ভাগবত বলছি এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, তাহলে আমি কেন শুনি না? কারণ আমার শোনার মতো না আছে কান, না আছে আকুলতা আর বেকুলতা। আমি যে শুনবো সেই ইচ্ছা শক্তিটাই আমার নাই।
সেই সাধনাটাই নাই, তাহলে আমি তার প্রসাদ কৃপা কিভাবে পেতে পারি? তবু বলছে সন্তান সন্ত্রাসী হতে পারে, কিন্তু পিতামাতা তো কুপিতামাতা হতে পারে না। আমি তাকে ডাকতে না পারলেও তিনি ডাকেন, আমি ভালোবাসতে না পারলেও তিনি ভালোবাসেন, আমি তার কাছে না গেলেও তিনি কাছে আসেন। তাহলে তিনি কি কুপিতামাতা হতে পারেন? কারণ তিনি আমায় ভালোবাসেন। এমন ভালোবাসার ধনকে যদি অবহেলা করি, অযত্ন করি, তাহলে তার চরম মূল্য আমায় দিতে হবে না? এ তো ভগবানের কথা। জগতের যার সাথে সম্পর্কটা হলো দৈহিক, সেই পিতামাতাকেও যদি ভালো না বাসি, তার আশীর্বাদ থেকে বঞ্চিত হব না? তার কৃপা ছত্রছায়া থেকে আমি দূরে সরে যাব না? তাহলে প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, ভ্রষ্ট বুদ্ধি হয়ে পিতামাতার মনে কষ্ট দিতে নাই। যে সংসারে শান্তি পায় না, সে সংসার ত্যাগ করেও শান্তি পায় না। তাহলে এ তো জগতের কথা। এটাকে যদি পারমার্থিক কথা বলি, যে আমরা তাহলে ভগবানকে কষ্ট দিচ্ছি না। মাতৃ জঠরে ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভগবান তোমার নাম করব, তোমার কথা জগতে প্রচার করব। কই ভগবানের কথা ভুলে গেছি না? সব এ জগতের মোহমায় আবদ্ধ হয়ে সব ভুলে গেছে। এই স্মৃতি আমায় পূর্ব স্মৃতি কিভাবে ফিরে আসতে পারে? একমাত্র এর একটি ওষুধ, এর একটি ওষুধ, আর এর একজনই ডাক্তার। কেউ ডাক্তার? আপনার রোগ যদি আপনি নিজে না বুঝেন, সঠিক ডাক্তারের কাছে না যান, আপনি যদি এই ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে কিনে খান, তাহলে রোগ সারবে? আপনার মন চাইলো ফার্মেসিতে গেলেন আর দোকান থেকে ওষুধ কিনে খাইলেন, তাহলে ওষুধ সারবে? আগে রোগ ঠিক করতে হবে যে আমার রোগ কি, এরপরে ঠিক করতে হবে কোন ডাক্তারের কাছে গেলে এই রোগ ঠিক হয়, তারপরে ডাক্তারের কথা মতো চলতে হয়। ডাক্তারের কাছে গেলেও আবার হবে না, আপনার অ্যালার্জি, চুলকানি, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে মনে কৃষ্ণগোপাল সেনের কাছেই গেলেন, চিনেন তো? তাহলে চিনেন তো না চিনেন না? আপনার মনে করছে তো অ্যালার্জির বড় ডাক্তার। তা গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার বললো, রে বাবা ওষুধ দিলাম, ওষুধ খাও। আপনি বাড়ি এসে ওষুধও খাইলেন আর বেগুনও খাইলেন, তাহলে চুলকাবে কে? ডাক্তার বাবু কৃষ্ণগোপাল সেন না আপনি? আপনি ওষুধও খাবেন আবার বেগুনও খাবেন, তা চুলকাবে কে? কৃষ্ণগোপাল সেন না আপনি? এই জন্য বলছে শুধু ডাক্তার আগে চিনতে হবে যে কোন ডাক্তারের কাছে যাওয়া চাই, তাই না? এখন রোগ হয়েছে আমার সারা শরীরে চুলকানি, যাইয়ে যদি অনাদিবাবুর কাছে বসে থাকি, তাহলে চুলকানি ছাড়বে? ও বেটা তো হাড় ভাঙার অর্থোপেডিক্সের ডাক্তার, তাই না? তাহলে হবে? এই জন্য আগে ডাক্তার চিনতে হবে, এবার রোগ ঠিক করতে হবে, তারপর তার কথা শুনতে হবে। বলছে আমার রোগ একটি, সেটি হলো ভবব্যাধি। আমার ভুলে যাওয়ার রোগ আছে, আমি সব ভুলে যাই। আমি ভগবান যে কথা দিয়েছিলাম সে কথাটা ভুলে গেছি, ভগবান হরিনাম করব সে কথা ভুলে গেছি, তোমার নাম প্রচার করব সে কথা ভুলে গেছি। তাহলে রোগ তো বুঝলাম, এ রোগ এখন ডাক্তার কই পাই? বলছে ডাক্তার একজনই, এ রোগের ডাক্তার একজনই। তিনি হলেন কে? তিনি হলেন শ্রী গুরু মহারাজ। গুরু পদাশ্রয় লাভ, গুরুর কাছে গেলেই ভবব্যাধি দূর হয়। এখন গুরুর কাছে গেলেই হয়, এটা অ্যালার্জির ডাক্তারের মতো। গুরু যা যা বলে তা মানাও চায়। গুরুদেব বলছে যে মন্ত্র জপ করিও, একাদশী করিও, বলছে না? আপনাদের গুরুরা বলে কি
জানি না, আমার গুরু তো বলেন, আপনাদের গুরুরা বলে কিনা আবার কে জানে। এখন গুরু বলছে, গুরুর কাজ বলা, তাই বলছে, আমি না করলেই পারি, তাই না? এই জন্য বলছে এখন করো চালাকি, পরে বুঝবা জ্বালাকি। এখন গুরুর উপরে বাটপারি করে, শরীর উপর বাটপারি আছে না, তো গুরু কইলেই কি মানা লাগবে না? গুরু দেখবেন ঠিকই একাদশী করে, সে সাত্বিক সেবা নাই, জপ দেন ঠিকই করে, আমি করি না, তাহলে জগতের ভোগ আমি করব না গুরু করবে? এই জন্য আমার জীবনের দুঃখ যায় না, কষ্ট যায় না। এই জন্য গুরুদেবের কাছে গেলেই হবে না, তার নির্দেশিত জিনিসগুলোকে আমাদের হৃদয়ঙ্গম করে সারাটা জীবনভর চর্চাও করতে হবে। এই ভগবানকে ভজন করব কিভাবে? আমি বুঝলাম আমার রোগ, আমার ডাক্তার কোথায় তাও বুঝে পেলাম, ডাক্তারের কাছে গেলে কি করা দরকার, ওষুধ কি তাও বুঝলাম। এখন আমায় ডাক্তারের কাছে নিয়ে যাবে কি? আমি তো একেবারে গুরুতর অসুস্থ, নিজে হাইটা ডাক্তারের কাছে যাইতে পারি না। যেমন আজকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, সীমান্ত নিয়ে গেছিল আমার, তখন এমন একজন লোক তো থাকা দরকার, নাহলে ডাক্তার কাছে যাই বোকা হয়ে বসে থাকা লাগবে, তাই না? বলছে ইনি হলেন সাধুগুরু বৈষ্ণব, তার যদি সঙ্গ পাওয়া যায় তাহলে আসল ডাক্তারের কাছে যাওয়া যায়। ডাক্তারের কাছে না গেলে আপনি ভালোভাবে সুস্থ হতে পারবেন না। এই জন্য প্রভু জগৎ বন্ধু কত সুন্দর করে ভজন প্রণালী বলছে। দেখুন, বলছে বেশি কাজ না, অল্প কয়েকটা কাজ, এই কাজ কয়টা করলেই ভগবান পাওয়া যায়। আর আপনাদের ভগবান পাওয়া তো বেশি দূরে না, খালি মধ্যে একটা ওয়াল, তার ধাক্কা দিয়ে বেড়ে দিলেই আঙিনা। অবশ্য আপনারাও আঙিনারই অংশ, তবু একবারে মানে সরাসরি আঙিনা, খালি ওয়াল নাই, যত ডিস্টার্ব, তাই না? বলছি সমস্যাই ওয়াল নাই, এ শুধু আঙিনার ওয়াল নাই, ভগবানের কাছে সরাসরি যাওয়ার সমস্যাই একটা ওয়ালই, সেই ওয়ালটা হলো এই দেহ ওয়াল। কারণ এই দেহ নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। কারণ কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন আমি ভগবান, আচ্ছা আমি সেই সূর্য ইক্ষ্বাকুকে মনুকেও বলছি, আমি অনাদিকাল ধরে আছি, সৃষ্টির সব কর্তা বিধাতা। অর্জুন কইছে থামো, মিথ্যা কথা বলার একটা লিমিট আছে। বৃন্দাবনে কইছো, ওইটা মা বোকা মানুষ, পড়াশোনা করে নাই, বুঝা নিছে। তা আমি কিন্তু পড়াশোনা করালো, আমার কাছে মিথ্যা কথা কইলেই পার পাওয়া যাইত না। কারণ আমিও যে গুরুর গৃহে পড়ছি, তুমিও একই স্কুলেই পড়ছো। মা গ্রামের মানুষ, পড়াশোনা করে না। পিতা নন্দরাজ শুনছেন কোনোদিন? বৃন্দাবনের যারা আছে তারা কোনোদিন স্কুল কলেজে গেছে শুনছেন কোনোদিন? দেখবেন সকাল হইলে, আপনাদের তো ফরিদপুরে অষ্টকলিনের অভাব নাই, দেখবেন সকাল হইলেই যায় গরুর পিছন, বিকালে আবার গরুর পিছনে দৌড়ায়। তারা সারাদিন খাই তো গরুর লাগে, স্কুলে যায় কখন আছে? এই জন্য অর্জুন বলছে ওই কথা বৃন্দাবনে কাটে, এখানে কাটে না। এখানে আমি পড়াশোনা জানি, তুমি কইলার আমি মানলাম, তা হইত না, কারণ তুমি ভগবান মানি না। এই কথা কইতে বাদে, এখন যদি আমি দক্ষিণ করলে এসে বলি আমি জগৎ বন্ধুর আর ক্ষমতা, আপনি কবেন থাম, তুই সেই দিন এসেছিস আগে নাই, আর তুই এর মধ্যেই কইছিস ভগবান। চল বন্ধু গুণে নামাই দে, বিসর্জন একবারে। বন্ধু কিশোর মায়ে কি বলে বিসর্জন দিতে বেশি সময় লাগবে? এই জন্য বলছেন মানি না। বলে সেদিন আসলাম, একসাথে দেখলাম, আটলা চললা, খাইলা, ঘুমাইলা, তুমি তো ভগবান মানা যায়? ভগবান বলছে তাহলে আমার বিশ্বরূপ দর্শন করো। অর্জুন বলছে না একাদশ অধ্যায়, তাহলে আমার বিশ্বরূপ দর্শন করো। কৃষ্ণ বলছে হ্যাঁ আমি তো দেখতেই চাই, ওইটার জন্যই অপেক্ষা। কৃষ্ণ ভগবান বলছে না না, মন চাইলেই দেখা যায় না, আগে যোগ্যতা অর্জন করা যায়। এই যে আঙিনার ওয়ালটা ভাঙতে যাবে না ডিঙ্গাইতে যাবে, ওটা ভাঙতে হলে শক্তি দেওয়া যায়।
এখন আমার দেহটা পাটখানির মতো, বাতাস আসলেই পইরা যায়, আর ওয়াল ভাঙতে গেলে দেখা যাবে ওয়াল ভাঙবে না, আমি নিজেই কিনা বাইরে পড়ে যাই। কি দশা এমন হইতে পারে না? এই জন্য বলছে আগে ওয়াল ভাঙার আগে যোগ্যতা অর্জন করে ভাঙতে যাই, তাই না? বন্ধুকুলে স্নান করতে যাওয়ার আগে সাঁতার জানতে হবে, না হলে তো ডুবে মরতে হবে না? বলছে আগে যোগ্যতা অর্জন। বলছে আমার যোগ্যতাটা কি? বলছে সর্বচক্ষে বিশ্বরূপ দেখা যায় না, আসো আমি তোমায় দিব্য দৃষ্টি দেই, তাহলে তুমি আমার বিশ্বরূপ দেখতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন দিব্য দৃষ্টির দ্বারা, তাও অর্জুন একটু পরে চোখ বন্ধ করে রাখলেন, এই দৃশ্য দেখা যায় না। দেখেন, দিব্য দৃষ্টি দেওয়ার পরেও তার রূপ দর্শন করা যায় না। ভগবানের এত কাছে থেকেও যায় ভগবানকে দেখতে পারে না। এত ঘনিষ্ঠ বন্ধু হয়ে, প্রাণের সখা হয়েও যে ভগবানকে চিনতে পারে না, তাহলে আমি সেখানে কে? আমি সেখানে কে? আমার না আছে ভগবানের সাথে সম্পৃক্ততা, না আছে ভগবানের সাথে ভালোবাসার সম্পর্ক, না আছে তাকে পাওয়ার প্রতি আমার সাধন ভজনের যোগ্যতা। যার আছে তিনিও তাকে পায় না, আমি পাই কিভাবে? তবু কলিজীবকে সান্ত্বনার বাণী শুনাইলেন ভগবান। কলির জীবে ভগবান সান্ত্বনার বাণী শুনাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ রূপে, ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি এসে, যেমন তিনি ছিলেন রাজার সিংহাসনে বসা, তিনি ছিলেন রাজ সিংহাসনে বসা, তার কাছে যেতে হলে অনেক কাঠগড় পোহাইতে হইত, কারণ তিনি মথুরার রাজা, তিনি দ্বারকার রাজা। তার কাছে আবার বৃন্দাবনেও তিনি রাজকুমার, রাজপুত্র, তার কাছে যেতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হয়। আর ওই একই ভগবান যখন নবদ্বীপে আসলেন, তখন তিনি সাধারণ ব্রাহ্মণের সন্তান, তিনি পণ্ডিত, নবদ্বীপে পণ্ডিত অগ্রগণ্য হয়েও তিনি নদিয়ার পদে পদে ধুলো কাদায় মাটিতে মিশে গড়াগড়ি দিয়ে দিয়ে জীবে জীবে নাম প্রেম বিলায়। যাকে পাওয়া যায় না, যার কাছে যাওয়া যায় না বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায়, আর তিনি কিনা নবদ্বীপে এসে তিনি তার কাছে যাওয়া লাগে না, তিনি উল্টো আসেন, তিনি উল্টো আসেন, উল্টো এসে তিনি অযাচিত করুণা করেন। তাহলে ভাবা যায়, এই জন্য বলছি শ্রীমান মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছে করুণায় অবতীর্ণ কৌল। তিনি করুণায়, তিনি করুণার অরুণ বরুণ নিলয়, তাই তিনি করুণায় অবতীর্ণ কৌল, কলিযুগে তিনি করুণা করে এসেছেন। তাই করুণা করে তিনি আমাদের সাথে মিশেছেন, আমাদের প্রাণের ভাব মিশিয়ে, বুকে বুক মিশিয়ে, তারপরে তার সাথে একাকার করে নিয়েছেন। এমন মহাপ্রভুকে পেয়েও দুর্ভাগায় আমরা তাকে চিনলাম না, তাকে বুঝলাম না। তাহলে আমাদের জীবনে সেই পরম প্রেমময় আনন্দ ধাম আমি কিভাবে যেতে পারি? এই জন্য প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, ভজনের বেশি বার্তা নয়, কয়েকটি বিষয় অবলম্বন করলেই ভগবান পাওয়া যায়। কি কি বলছে? বৈষ্ণব রুচি, শুদ্ধা ভক্তি, কৃষ্ণ রস, গোপী প্রেম আর যুগল প্রেম, গোপী ভাব, যুগল প্রেম, ইহার সে বেশ উপরে আর কিছু নাই।
এই কয়টি জিনিসের উপরে বেশি না, এর বিশদ ব্যাখ্যা আছে, গভীর থেকে গভীর ব্যাখ্যা আছে, প্রত্যেকটি শব্দের সুচারু ব্যাখ্যা, মার্মিক কথা আছে। প্রথমেই বলছে বৈষ্ণবের রুচি চাই। আমি প্রথমেই বলছি ডাক্তারের কাছে যেতে হলে সাথে একজন লোক চাই না, নাহলে যাওয়া যায়। আমার ভববেদিও তো আছে, ভব সংসারের বেদিতে আমি আচ্ছন্ন না। দেখবেন জ্বর হোক, সারতে না সারতে সর্দি লাগে, সর্দি সারতে না সারতেই মাথায় ব্যথা, 2 দিন পরে চোখে ব্যথা। দিন যত যাইতেছে ডাক্তারও বাড়তেছে, হাসপাতালও বাড়তেছে, কমতেছে কি? আর রোগও বাড়তেছে না। দেখবেন ফরিদপুর 500 বেড, 250 বেড থেকে 500 বেড হয়েছে, তাও সিট নাই, তাই না? ডায়াবেটিক হাসপাতাল আছে, তাই দেখবেন সিট নাই। দেখবেন পরিচর্যা হসপিটাল, আরোগ্য সদন, কত জায়গায় সিট নাই। তো এত মানুষ এত রোগ আয় করে দিয়ে, ডাক্তার তো বাড়তেছে, ওষুধও খাইছে। আসলে চাই তার কথাকে হৃদয়ঙ্গম করে ভালোভাবে চর্চা করা। এজন্য প্রথমেই বলছে বৈষ্ণবের রুচি। বৈষ্ণব কি? বলছে যাকে দেখলে পরে মুখে আইসে কৃষ্ণ নাম, যাকে দেখলে পরেই মুখে কৃষ্ণ নাম আসে, ভাবে গদগদ হওয়া যায়, ব্রজের কথা স্মৃতি মনে আসে, হৃদয়ে আকুলতা জন্মায়, তিনি হলেন বৈষ্ণব। বলছে বৈষ্ণবের প্রতি রুচি চাই। আর আমার রুচি কেমন জানেন? ওই আমিনার সাধু আইসে, জানে কি যেন চাইবেন, ওই মনে হয় চাইবেন এই বাড়ি ডাকলেই আবার খাইতে দিতে হবে, আবার যাওয়ার সময় প্রণামী দিতে হবে, আটটা দরজাটা তাড়াতাড়ি আটটা, যাতে আমার না দেখে। কি আমার বৈষ্ণবের রুচি এমন? তাহলে দুঃখের দরজাটা, সুখের দরজাটাও আটকাই, দুঃখের দরজা খুলে দিচ্ছি। যেটা বলছে প্রথমে তাই বৈষ্ণবের রুচি। এখন বলতে পারেন বাবা বৈষ্ণব কে? বলছে যার কপালে অলকা তিলক আছে, কণ্ঠে কণ্ঠে তুলসী মালায় আছে, তিনি বৈষ্ণব। কপালে তিলক থাকলেই বৈষ্ণব। তিলক থাকা মানেই হলো আনুগত্যের প্রদর্শন। কারণ সবাই তিলক করতে পারে না, কারণ আমাদের যে হারে লজ্জা রে বাবা, মাথায় কিনা ঘোমটা নাই, ওখানে লজ্জার সমস্যা নাই, কপালে তিলক দিলেই যত লজ্জা দেখা যায়। গলায় তুলসীর মালাটা পরি না, সোনার মালা পরি না, মরলে পরে সোনার মালা খুলে নেবে, তুলসীর মালা কানিয়ে কারাকারি কেউ করতো না। করতো কি? বলছে তুলসীর মালার সাথে যাবে, সোনার মালা যাবে না, ওই দিয়ে ছেলে মেয়েরা মারামারি লাগায় না? আছে না জগতে এমন ঘটনা? এজন্য বলছে যার কপালে তিলক আছে, যার গলায় মালা আছে, তিনি বৈষ্ণব। কারণ আমরাই যদি বিচারকের আসনে বসি, যে কে সাধু কে অসাধু, কে ভালো কে মন্দ, তাহলে ভগবান বলবে আমার তার বিচার করা লাগতো না, আমার কাজ তোরাই করে, তাহলে আমি নেলে আরামেই থাকি। এই জন্য দেখবেন ভগবান অনন্ত সজ্জায় সাহিত্য, চোখ দুইটা বন্ধ করে, তাই আমার চোখ খুলে দেখবি সব তোরাই দেখে, আমার আর কোনো কাজ নাই, তার অল টাইম ছুটি, একেবারে নিরিবিলি আরাম এসে দিন কাটা। এই জন্য প্রথমে চাই বৈষ্ণবের প্রতি রুচি। যদি না থাকে ভগবানের প্রতি রুচি আসবে কেমনে? ও বাবারা একটু কথা আমার কাছে কইয়া যা, এরকম লোক আমার দরকার, যে সারাদিন আমার সাথে কথা বলবে। একলা বৈশা থাকি, কেউ নাই, এগুলো গেলে খালি ধর্ম কথা কয়, তাই না? ওরা তো একটু অন্যরকম কথা হবে। কতদিন হলো, কত বেলা, কত গঙ্গা। অবশ্য আমার জন্মস্থানে গঙ্গা পদ্মা মেঘনা নাই, আছে পায়রা। বলছে কত জল গড়াইয়া সমুদ্রে বললো, কত হাড়ি পাতিলের খেলা খেললাম, তাই না? আপনারা খেলছেন নাকি? আমি খেলছি ছোটবেলায়, হাড়ি পাতিল দিয়ে পুতুল, এই মাটির মূর্তি বানাইয়া কত খেলা খেলছি, তাই না? ওই মনে একা একা থাকলে কত কিছু মনে পড়ে। এই সময়টাই সুখের সময়, এটাই আনন্দের সময়। এই দিন গেলে আর আনন্দ পাওয়া যায় না।
কই চলে গেল? যাদের জন্য বলি কথা তারা তো শুনে না। হরি বল, রাধে রাধে। শ্রীমান মহাপ্রভু এসে কলির জীবকে করুণা করলেন। তিনি করুণায় এসে আমাদেরকে ডাকলেন, আমাদেরকে হাতে ধরলে, পায়ে ধরলো, কিন্তু দুর্ভাগ্য আমরা হরিনাম করি না। করি যেদিন বেশি ঠেকাই ভরি, মাথায় ব্যথা হয়েছে, ভগবান আর পারি না। ভগবান কই এখন মনে পড়ে কার? ভগবান যখন মাথায় ব্যথাটা বেশি লাগে তখন কই ভগবান এসে মরলেও বাঁচে। কি বলি না? মরলে যে বাঁচেন না মরেন তা তো দেখছেন। যারা মরছে তারা কেউ এসে বলছে যে মরলেই বাঁচা যায়, ওখানে কিনা আরো কষ্ট হইতে পারে, পারে না? এজন্য বলছে মরলেই বাঁচি, কথার কথা, আসল কথা না। আসল কথা ভগবান। ঋষিরা ধ্যানীরা বারবার বলছে জগতে আসি, কারণ কৃষ্ণের অনন্ত লীলা। বলছে কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবাবু তাহার স্বরূপ। ভগবান বারবার মানুষ হয়ে আসে, আর আপনি কারণ মরলেই বাঁচি। তো ভগবান তো পারে না মরলে, ভগবান আরো বেশি আসতে চায়, দেবতারা আসতে চায়, ঋষিরা আসতে চায়। কারণ বলছে মানব জন্ম পাপ করার জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য। তো দুর্ভাগ্য, কৃষ্ণ সেবা টেবা করি না, নিজের সেবা কইরেই সময় পাই না। কৃষ্ণ আবার কেনা খায়ও না, হাঁটেও না, চলেও না, তাই না? আমি হাঁটি চলি খাই, তাই আমার নিজের সেবায় মত্ত হয়। মহাপ্রভু এই জন্য ঘুমন্ত জীবকে ডেকে তোলার জন্য তিনি আসলেন। দেখুন একটি অদ্ভুত উপমা, কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন, তাহলে হৃদয়ে গেঁথে থাকবে। কান দিয়ে শুনলে বের হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভু সপার্শ্বদ কীর্তন করে চলছেন নদিয়ার পথে। নদিয়ার আকাশ বাতাস কাঁপিয়ে তিনি চলছেন, হরিনামের বার্তা বহন করে। চারিদিকে মহাপ্রভুর হরিনাম শুনে নদিয়ার পথের আকাশ হরিনাম করে, বাতাস হরিনাম করে, বৃক্ষলতা দিয়ে পথের ধূলিকণা পর্যন্ত মহাপ্রভুর আকুলতায় বেকুলতায় হরিনাম করে। পথমধ্যে একজন ধোপা কাপড় কাচতেছিলেন। তিনি মহাপ্রভু তাকে বললেন, আসো না ভাই, হরিনাম করি। মহাপ্রভুর দিকে অবলোকন নেত্রে তাকিয়ে থেকে বলছে, তোমায় না দেখলে বড় আপনজন বলে মনে হয়, মনে হয় কত জন্মের যেন চেনা, পূর্ব পরিচিত। তোমায় তো এর আগে কোনোদিন দেখিনি, তবু কেন মনে হয় তুমি আমার সবচেয়ে আপনার চেয়েও আপনজন। মহাপ্রভু বলছে, তুমি না চিনলেও আমি তো তোমায় চিনি, তুমি ভুলে গেলেও আমি তো তোমায় ভুলি না। আসো না ভাই, হরিনাম করি। শ্রীমান মহাপ্রভুর দিকে তাকিয়ে ধোপা বলছে, আমি তো হরিনাম করতে চাই, তোমার কথা মানতে চাই, তোমার নির্দেশিত পথে চলতেও চাই, কিন্তু দুর্ভাগ্য কি জানো, আমি সংসারের মোহবন্ধনে আবদ্ধ, চাইলেও সব করতে পারি না। আছি না আমরা, ইচ্ছা করলেও সবসময় ধর্ম করা যায় না, ইচ্ছে করলেও সব জায়গায় কীর্তনে যাওয়া যায় না। কারণ তখন দেখবেন সংসারের শাশুড়ি বলবে এই ধর্মের কথা, বলবে শাশুড়ির সেবা করাই ধর্ম, স্বামী বলবে পতি সেবাই বড় সেবা, বলবে না? দেখবেন তখন ধর্মের মানে সব ঘরের মধ্যেই কুটুমুটি কাছে, বলবে না? বলছে তখন সংসার খালি টানবে, আসো সেবা করো। এই জন্য বলছে, আমি তো চাই কিন্তু আমি তো পারছি না। বলছে কেন? বলছে ভাইরে আসো না, হরিনাম করি, সময় তো অনেক অতিবাহিত হলো, আর যদি সময় না পাও হরিনাম করি। ধোপা বলছে, না রে ভাই, আমার সাধ্য নাই, আমি যদি আজ কাপড় না কাচি, 2 টাকা উপার্জন না করি,
তাহলে আমার বাড়ির হাড়িতে আজ অন্ন জুটবে না, আমার সন্তানাদি না গিয়ে থাকবে। তাই হরিনাম করার আগে আমার উদর পূর্তির কীর্তন করা দরকার। আমি মনের ক্ষুধা মিটাইব নাকি ভাই দেহের ক্ষুধা মিটাইব? শ্রীমান মহাপ্রভু বলছে তোমার হাতে ধরি, কারণ দেহ পতন হয় কিন্তু আত্মার তো পতন হয় না। আত্মা ডালন্য চায় না, সে চায় হরিনাম। আসো একটু হরিনাম করি। মহাপ্রভু হাতে ধরলেন, বললেন না। শ্রীমান মহাপ্রভু দৌড়ে গিয়ে দোপার পায়ে বললেন, চরণে ভগবান, যাকে সাধনায় পাওয়া যায় না, প্রজ্ঞা পাণ্ডিত্যে জ্ঞানে পাওয়া যায় না। বিশাল বটবৃক্ষ যদি দুর্ভাগাসের কাছে লুটোপুটি খায়, তাহলে কি সেটাকে সুন্দর মানায়? আজ শ্রীমান মহাপ্রভু তিনি ভক্তের কাছে চরণ ধরে লুটিয়ে বলছে, একটু হরিনাম করো না রে ভাই। তাও বলছে আমার হরিনাম করার সাধ্য নাই। শ্রীমান মহাপ্রভু বলছে কেন? বলছে আমার কাপড় কাচতে হবে। বলছে ও কাপড়গুলো তাহলে তোমার বাধা, তাহলে আমি তোমার হয়ে কাপড়গুলো কেচে দেই, তুমি তীরে গিয়ে হরিনাম করো। বলছে আমি তোমার হয়ে তোমার কাজ করে দেই, তুমি একটু হরিনাম করো। এ হলো করুণায় অবতীর্ণ কৌল, যিনি এত করুণা করছেন। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, তোরা আর কি হরিনাম করবি? আমি তোদের সবার হরিনাম একাই করে 14 ভুবন উদ্ধার করিব। তাহলে কি পরিমাণ করুণা হতে পারে? বলছে তোরা আর কি হরিনাম করবি? আমি একাই হরিনাম করে 14 ভুবন উদ্ধার করিব। এক এক গায়ে এক একটা কন্টেন্ট, মানে এক একটা মহাদেশ উদ্ধার করে ছাড়ব। এ হলো করুণার অরুণ বরুণ লীলায়। তিনি আসেন, তিনি আমাদের হাতে ধরেন। হতে পারে ভগবান বিভিন্ন রূপে, বিভিন্ন বেশে, বিভিন্ন ভাবে আমাদের কাছে আসেন হরিনাম করতে। হরিনাম করেন আমাদের বাড়ির আঙিনায়। যেমন এই দক্ষিণপল্লীর ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে হরিনাম করছে না, তারপরে অনুষ্ঠান আয়োজন করছে না। হতে পারে ওদের বেশি আপনার বাড়ি গেছে, আমি আপনি মনে করছি তো আমাদের ছেলে মেয়ে, তাই অত গুরুত্ব দেই। ওরা হরিনাম করতে করতে এসেছে, ওরা এমনি গান গাইতে গাইতে আসেনি। হরিনাম ওদের আমার আঙিনায় নিয়ে এসেছে, হরিনামকে জীবাতু করে এসেছে। তার মানে ওরা হরিনামে। কারণ কি জানেন? শাস্ত্র বলছে হরিনামে হরিণ নামে। তাহলে হরিনামকে যে আশ্রয় করে, তার হৃদয়ে হরি বাস করে, তার অন্তঃপ্রাণে হরির মধ্যে ভালোবাসা আছে, হরির প্রতি প্রেম আছে। হরির প্রতি প্রেম না থাকলে, আজকের ভাগবতের প্রতি যদি প্রেম না থাকতো, ভাগবতকে প্রতি যদি ভালোবাসা না থাকতো, তাহলে আপনারা এসে এমন সময় এই মন্দির প্রাঙ্গণে বসতেন না। এটি হলো ভাগবতের প্রতি প্রেম, হরির প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা। বলছি এই ভালোবাসা ভগবান আমাদের কাছে দধি দুগ্ধ ননি ছানা ঘি মাখন আপেল কমলা চায় না। ভগবান ভক্তের ধারে হাত পেতে বসে আছে শুধু এতটুকু ভালোবাসার জন্য, এতটুকু ভালোবাসার জন্য। কারণ তিনি ভালোবাসার কাঙাল, তিনি ভালোবাসার কাঙাল বলেই তো তিনি আসেন। কারণ ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম, ভক্তের হৃদয়ে আছে ভালোবাসা, এজন্য তিনি আসেন।
তো দুর্ভাগ্য আমরা তাকে চিনি না, জানিও না, বুঝিও না, বোঝার চেষ্টাটাও করি না। শুধু মনে করি ধর্ম করা মনে হয় বৃথা সময় নষ্ট করা, অযথা অকাজ। বলছে আসল কাজ যে কোন কাজ তাই তো চিনি না। এই আপনাদের এই বাচ্চাগুলো আমার গীতা স্কুলে পড়ে না মনে হয়। যাদের বাচ্চা আছেন এখানে একজনও পড়ে। আপনারা যদি গীতা স্কুলে দিতেন তাহলে এরকম করতে পারতো না। এই দোষ কি ওদের? ওদের দোষ? এটাও ভাগবত দোষ কি ওদের? ওদের বাবা মায়েরও এইরকম করছে, তাই ওরাও এরকম করে, তাই না? তারা ঘরে করে, ওরা বাইরে করে। এই জন্য বলছি গীতা স্কুলে দেন, দেখবেন মানুষ কেমনে করে। আর যদি তা না পারেন আমার কাছে রাখতেছে, তাই না? ওই দেখছি ছোট্ট একটা বাচ্চা সুখ, কত সুন্দর ভদ্র হয়ে হরি কথা শুনে। ছোট্ট একটা বাচ্চা, দুধের শিশু, তার মাও শুনে, পিতাও শুনে, সেও শুনে। আর আমরা খালি কথা কই। তাই মন দিয়ে শুনেন, মহাপ্রভুর কথা হৃদয়ে যদি না লাগে, ভগবত কথা হৃদয়ে যদি না লাগে, তাহলে লাগবে আর কি? আর কবে হবে? বলছে দ্বিতীয় চাই শুদ্ধা ভক্তি। ভক্তির জগতে প্রবেশ করা চাই, ভক্তির পদাশ্রিত হওয়া চাই। ভক্তি দেবী প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হবে। ভক্তি পাই পাবো কই? কোন দোকানে গেলে ভক্তি পাওয়া যায়? ফরিদপুরে এমন কোন দোকান আছে যে দোকানে গেলে ফরিদপুর পাওয়া যায়, মানে ভক্তি পাওয়া যায়? আছে কি? আছে? আছে। কোথায় জানেন? উপর বাজার, এপার বাজার, ওই আঙিনায় গেলে পাবে, গরু গোপালে গেলে পাবে, এইসব দোকানে পাবে, ইস্কন মন্দিরে গেলে পাবে, রামকৃষ্ণ মিশনে গেলে এইসব দোকানে ভক্তি বিক্রি হয়। এখানে অনেক বহু দোকানদাররা আছে। দেখবেন যেখানে ওষুধের দোকান বসে সেখানে অনেকগুলো দোকান হয় না? যেখানে চালের দোকান সেখানে অনেকগুলো চালের দোকান হয় না? হয় কি? কাপুরিয়া পট্টি দেখবেন অনেকগুলো কাপড়ের দোকান হয় না? বলছে ভক্তির বাজারেও একবার মার্কেটে ঢুকলে দেখবেন অনেক দোকানদার আছে। আইনে গেলে দেখবেন অনেক সাধু আছে না? সব সাধুরাই ভক্তির মার্কেট দোকান নিয়ে বসে আছে। খালি গেলেই হয়, খালি গেলেই হয়, আর চাইতে জানতেও হয়। আসলে চাইতে তো জানি না, কিনা আমার কাছেই গেলেন, দাদা জিজ্ঞেস করলাম কেমন আছেন? ভালো নাই, মাজায় ব্যথা, আয় রে ভালো নাই, তাই না? মাজায় ব্যথা বললেন, প্রভুরে মাজায় ব্যথা যেন কমে। তখন আমি কি কইতে পারি? যে আমি জগৎ বন্ধুর নাম কব না আপনার মাজায় ব্যথার কাহিনী কব? কোনটা আমি কই না? ভগবানের কাছে চাইতেও জানতে হয়। সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কাছে গেলে কি করতে হয় তাও জানতে হয়। বলছে এটাই হলো শুদ্ধা ভক্তি। ভক্তিরে খাঁটি করে নিতে হয়, এটা হৃদয়ের শিক্ষা, এটি অন্তরের শিক্ষা। এগুলো পুঁথিগত বিদ্যা নয়। শ্রীমান মহাপ্রভু এজন্য বলছেন শ্বেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম শ্রেয়কৈরব চণ্ডিকা বিতরানাম আনন্দম প্রতিবর্ধনাম। আগে চেতনাটা পরিষ্কার কর। প্রজ্ঞা পাণ্ডিত্য, আমি ডাক্তারি পড়ছি না ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি কয়টা ইউনিভার্সিটি পড়ছি, এ দ্বারা ভগবান পাওয়া যায় তা না। আমার কয়তলা বিল্ডিং আছে, আমার কয়টা ব্যাংকে টাকা আছে, এই দ্বারা ভগবান পাওয়া যায় না যদি হৃদয়ে ভক্তি না থাকে। কারণ একমাত্র ভক্তি প্রসন্ন হলেই ভগবান আপনায় আপনি আসতে পারে। ভগবান তো আসে, ভগবানকে আসলেই পাওয়া যায়, কিন্তু ভক্তি তো থাকা চাই। এই ভক্তি কোথায় আসবে? বলছে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের অযাচিত অনুকম্পায়। অযাচিত অনুকম্পায় আসবে। কারণ ভক্তি কোথায় থাকে তা জানা যায় না। শরীরের কোন অংশে থাকে, কোন জায়গায় পাওয়া যায় না।
দেখবেন শ্রীমান মহাপ্রভু নরোত্তম ঠাকুরের জন্য ভক্তি রেখেছিলেন কোথায়? পদ্মায়। পদ্মার জলের মধ্যে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন। এগুলো কল্পনা করা যায়? পদ্মার জলের মধ্যে প্রেম থাকে কেমনি? জলে ভেসে যায় না? বলছে বাসে না, কারণ ভক্তি দেবী নিজে দেওয়ার জন্য বসে থাকে। ভক্তি দেবী নিজেই বসে থাকে, বন্ধু কুণ্ডে স্নান করলেই পাওয়া যায়। শ্রীমান মহাপ্রভু গদাধর পণ্ডিতকে প্রেম দিয়েছিলেন গঙ্গার জলে। গঙ্গায় স্নান করলেই ভক্তি পাবে, তাহলেই প্রেম পাবে। তাহলে একজনকে দিয়েছিলেন গঙ্গায়, আর একজনকে দিয়েছিলেন পদ্মায়। প্রভু জগৎবন্ধু সুন্দর এটা পদ্মার অংশ না? বন্ধুকুণ্ড, এখান থেকে নৌকা বিহার করতেন না? এই পদ্মার মধ্যে প্রেম আছে। আমি তো প্রতিদিন ডুবাই, কালকেরও ডুবাইছিলাম, কই আমি তো পাইলাম না। আসলে আমি তো ওই ভাবেই ডুব দিই নাই, আমি ডুব দিছি স্নান করার জন্য, আমি ডুব দিছি আমার দেহটা পরিষ্কার করার জন্য, আর নরোত্তম ডুব দিছে মনটাকে পরিষ্কার করার জন্য। তাহলে আমি আর নরোত্তম কি এক হতে পারি? জন্য বলছে ভগবানের ভজন হবে মনটাকে বড় করো আর মনটাকে পরিষ্কার শুদ্ধ করো। মনটাকে যদি অশুদ্ধ থাকে, হিংসার অহংকার থাকে, ও হিংসার অহংকার থাকে, ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় না। মনটাকে পরিষ্কার পরিশুদ্ধ করা চাই, মনটাকে বড় করা চাই, তাহলে ভগবান আপনি আপনি আসবে। এই ভগবানকে ধরা যায় না যদি তিনি ধরা না দেন। একটি লীলাংশ বলি, চলুন একটু পুরী ধাম ঘুরে আসি। যাবে? যাবে? বসাই আছে, হ্যাঁ বসাই আছে। যাবে? কথা কয় না, একাদশী তো আমাকে আবার বছরের একাদশী, সারা বছর করে না, 4টা করে। এই 4টাই নাকি আমরা স্বর্গে যায় আর আসি। আর আমি যে 24টা করি, তাও কই আমি যাইতাম না, আমার স্বর্গে যাওয়ার দাম নাই। আর এরা 4টা করে, তাই না? আছে না? আজকে তো স্বয়ং একাদশী। আজকের দিনটা চাতুর্মাস্য ব্রতের প্রথম দিন। 4 মাস ব্যাপী ব্রতানুষ্ঠান হবে, অনেকেই করবে, জানিও না এইসব কি আবার, তাই না? আজকের তার প্রথম দিন, চাতুর্মাস্য ব্রতের প্রথম দিন। আজ কি করছে দেখুন, শ্রীমান মহাপ্রভু আছেন পুরী ধামে। শ্রীমান মহাপ্রভু সারাটা লীলাতে কীর্তন করলেন, কৃষ্ণ কৃষ্ণ বলেন। শ্রীমান মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে আছেন। রথযাত্রার পরপরই ঘটনাটি, তাইও আমিও বলছি, নাহলে বলতাম না। রথের পরপরই ঘটনা। রথের উৎসব হয়ে গেল, আনন্দে চারিদিকে ভরে গেল। মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে আছেন, সেখানে অদ্বৈতাচার্য, অবধূত নিত্যানন্দ, যার বাড়িতে আঙিনায় কীর্তন হয় শ্রীবাস পণ্ডিত আদি মহাভক্ত, 64 মহন্তের সমস্ত ভক্ত বৃন্দাদি। মহাপ্রভু সবাইকে নিয়ে কীর্তন করে, সবাইও কীর্তন করে, আনন্দে আনন্দে পুরী ধাম মেতে আছে। একদিন অদ্বৈতাচার্য নিত্যানন্দ অবধূতের সাথে কথা বললেন, হে নিতাই, তুমি চাইলেই তো হয়, এই আর ভালো লাগে না এক গেমে কীর্তন, মাঝে মধ্যে ভিন্নতা দরকার। বলছে কি করবো, আমি তো কীর্তন জানি না। বলছে চলুন, চলো না আমরা রাস্তায় নামি, তাহলে নতুন কীর্তন হবে। অবধূত নিত্যানন্দ বলছে তুমি চাইলেই সব হয়। কেন হয়? বলছে তুমি তো মহাবিষ্ণুর অবতার, যার ডাকে গোলক বিহারী ভগবান গোলক ছেড়ে ভুলকে নামে, তিনি চাইলে কি না হতে পারে। তুমি যদি হুঙ্কার দাও, তাহলে শুধু পুরীবাসী কেন, জগৎবাসী কৃষ্ণ প্রেমে টলমল হবে। বলছে আর কথা না, চলো না। চললেন পুরীর পথে পথে।
কি বললেন? বলছে কিসের কীর্তন করবো, কীর্তন তো জানি না। বলছে দলে দলে ভাগ হও, দেখবে কীর্তন আপনি আসবে। মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে এদিকে দল ভাগ হলো, অদ্বৈতাচার্যের দল, নিত্যানন্দের দল, শ্রীবাস পণ্ডিতের দল, গদাধর পণ্ডিতের দল, রায় রামানন্দের দল, স্বরূপ দামোদরের দল, বিভিন্ন দলে ভাগ হলেন। হঠাৎ করে দেখা গেল কীর্তন শুরু হয়ে গেল। সবাই নতুন নতুন পদ জায়গার উপর তৈরি করে রাধা কৃষ্ণের উপরে বিভিন্ন পদ গাইতে শুরু করলেন। কীর্তনে তুমুল আনন্দ হতে লাগলো। অদ্বৈতাচার্য নিত্যানন্দকে ডেকে বলছে, আর ভালো লাগে না, আরে আর কতকাল রাধা গোবিন্দের কীর্তন করবো, আসো না ভাই আমরা গৌর কীর্তন করি। নিতাই সাধু বলছে, না তা কিভাবে করি, গৌরের যে অনুমোদন তো নাই। বলছে বাদ দাও না, গৌর আমার ভগবান, গৌর আমার আরাধ্য দেবতা, গৌরী অবর্ণ কৃষ্ণ, তাহলে আমি অভিন্নতা জেনেও কেন তার কীর্তন করতে কুণ্ঠিত হব, শুরু হোক না। কি করছেন? গৌরের কীর্তন শুরু করে দিলেন। কি কীর্তন? আমার ভাইরা গাইবে। কি কীর্তন? তারা আগে কীর্তন করতেন, ভজ কৃষ্ণ গোবিন্দ, এটা লাইন গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। যে জানো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানো সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিনান্তে যে একবার লয় গৌরাঙ্গের নাম রে, আমি তাহার চিরঋণী, সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর নামে পুরী ধাম মাতোয়ারা, চারিদিকে এক উন্মাদনা। কৃষ্ণ নামের প্রেমের যে উন্মাদনা, তার চেয়ে চতুর্গুণ গৌর নামের উন্মাদনা। হঠাৎ করে গৌর নামের উন্মাদনা করিয়ে অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস পণ্ডিত আদি সবাই আসলেন কাশী মিশ্রের ভবনে। মহাপ্রভু আসেন ঘরের ভিতরে, সবাই পাশে দাঁড়িয়ে আছেন, কারো মুখে কথা নাই। হঠাৎ করে গৌর সুন্দর শুনলেন বাইরে উড়িয়া গৌরিয়ারা সবাই কীর্তনে মাতোয়ারা। শ্রীমান মহাপ্রভু দ্রুত গতিতে সংকীর্তন পিতা, যিনি সংকীর্তন যার প্রাণ, তিনি সংকীর্তনের মাঝে ছুটে গেলেন। গিয়ে দেখলেন সবাই কীর্তন করছে। হঠাৎ করে যখন শুনলেন তারা গৌরের কীর্তন করছে, মহাপ্রভু কানে হাত দিয়ে দৌড়ে আবার কাশী মিশ্রের বাড়িতে আসলেন। এদিকে মহাপ্রভু আসলেন, তিনি চলে গেলেন। অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সবাই ভয়ে জড়সড় কাশী মিশ্রের ভবনে। তার গৃহাভ্যন্তরে মহাপ্রভু আছেন, টুটা শব্দ নাই, সব আছে কিন্তু কিছুই নাই। ওদিকে বাইরে কীর্তন আনন্দ চলছে। মহাপ্রভু কিছুক্ষণ পরে নেমে এসে
দেখলেন অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, শ্রীবাস গদাধর সবাই দাঁড়িয়ে, তো কাউকে কিছু বলছে না। নিত্যানন্দ কি করলেন? তিনি অদ্বৈতাচার্যকে সামনে ঠেলে দিলেন, বলছেন আপনি সামনে যান, আপনি গেলে মহাপ্রভু কিছু বলবে না। কারণ আমরা যে ভুল করেছি, অনুমতি না নিয়েই তার নাম করেছি, তাই মনে হয় অপরাধ হয়েছে, তাই মহাপ্রভু রাগ করে চলে এসেছে। মহাপ্রভু মনে হয় যে খুবই রাগান্বিত, তাই তার সামনে একমাত্র আপনি গেলেই তার রাগ কমতে পারে। অদ্বৈতাচার্য সামনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু কিছু বলে না, নিত্যানন্দকেও কিছু বলে না। নিত্যানন্দ তো আবুদূত পাগল প্রায়, কোন সময় কি বলে নিজেও জানে না। তিনি গদাধর রাধা প্রেমের ভাবের রসে ডুবু, তার সাথে কথা বলার না বলা সমান কথা। কি করলেন? এর মধ্যে শ্রীবাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলছেন, মহাপ্রভু শ্রীবাস, তুমি তো পণ্ডিত, তুমি তো সব জানো, তা তুমি সব জেনে বুঝে কেন অন্যায় করলে? কেন আমায় কষ্ট দিলে? কৃষ্ণ প্রেমের জগতে মাতোয়ারা করব, জগৎকে কৃষ্ণ প্রেমের ডুবু করব, কৃষ্ণর বলে কাঁদাবো, ভাসাবো, তাই তো আমার প্রতিজ্ঞা ছিল। তোমরাও আমার সহযাত্রী সতীর্থ হলে, তাহলে আজ কেন সব ভুলে তোমরা আমার নাম করলে? আমার নাম কেন করলে? শ্রীবাস পণ্ডিত কি করছে জানে? তিনি উত্তর দেয়নি, চুপ করে একবার গৌরের দিকে তাকিয়ে তিনি এরকম করে হাত উপরে করলেন, হাতটা উপরে করলেন। শ্রীমান মহাপ্রভু বলছে, শ্রীবাস, তুমি আমার প্রশ্ন শুনলে, উত্তর না দিয়ে হাত দিয়ে কি করছো? শ্রীবাস পণ্ডিত বলছে, মহাপ্রভু, সূর্যের তাপ পড়ছে তো, তাই হাত দিয়ে সূর্যটাকে ঢাকার চেষ্টা করছি। মহাপ্রভু বলছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার সাথে দুষ্টামি করো, সূর্যকে কি হাত দিয়ে ঢেকে রাখা যায়? মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত বলছে, মহাপ্রভু, আমার উত্তর তো এটাই, তুমি তো অভিন্ন কৃষ্ণ, তুমি অভিন্ন জগন্নাথ, তুমি গৌর সুন্দর, তোমাকে কি ঢেকে রাখা যায়? আমরা না হলে ভয়ে কীর্তন করতে পারি না, কিন্তু আজ দেখো উড়িয়া গৌরিয়া সবাই মিলে যখন গৌর নাম করে, কৃষ্ণ নামের চতুর্গুণ আনন্দে ভাসে, তাহলে আমরা না বললেই বা কি? তুমি অনুমতি দিলেই বা কি, না দিলেই বা কি? মহাপ্রভু মৃদু হেসে আবার গৃহাভ্যন্তরে প্রবেশ কর। যখনই মহাপ্রভু মৃদু হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলেন, অদ্বৈত সাথে সাথে হুঙ্কার দিয়ে বলে, জয় শ্রীমান গৌর হরি, শ্রীমান গৌর হরি বলে হুঙ্কার দিয়ে এক লাভে কি গৌরিয়া গৌরিয়ার মধ্যে উপবিষ্ট হয়ে বলে, আজ আর কোনো বাধা নাই, আর না মানিব বাধা, এখন থেকে চলবে গৌরের নাম। সেদিন নাওয়া নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, সবাই মিলে টোটাল পুরীর সমুদ্র পৃষ্ঠে হোক, মন্দিরের ভিতরে বাইরে হোক, কৃষ্ণ নাম, জগন্নাথ নাম বলে শুধু গৌর নাম করে বেড়াইলেন। মহাপ্রভু বললেন পরের দিন, শ্রীবাস, আমি তো গোপন থাকতেই চাই, তোমরা কেন আমায় সামনে আনো? শ্রীবাস পণ্ডিত বলছে, গোপন ইচ্ছা করলেই কি থাকা যায়? বলছে, আমি যত লুকানোর চেষ্টাই করি না কেন, তোমাদের কাছে কেন যেন ধরা পড়েই যায়, আর লুকানোর জায়গা বুঝি নাই রে শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বলছে, আর লুকাইতে হবে না, বহু লুকাইছ, এবার আসো জনসম্মুখ। এমন কথা বলতে না বলতেই হঠাৎ করে দেখলেন কিছু উড়িয়া ভক্তবৃন্দ, তারা এসেছে, দ্বারে এসে চিৎকার করতেছে, আমরা মহাপ্রভুর দর্শন চাই। সবাই বলছে, মহাপ্রভুর দর্শন চাও কেন? বলছে, আমরা গিয়েছিলাম জগন্নাথের মন্দিরে, গিয়ে দ্বারে গিয়ে শুনলাম
যে সচল জগন্নাথ আছে কাশী মিশ্র ভবনে, তাই অচল না দেখে সচল জগন্নাথকে দেখতে পুরী ছেড়ে কাশী মিশ্র ভবনে দাঁড়িয়ে আছি। গৌর তুমি এসো, তোমায় দর্শন করে জীবন সার্থক করি। তাই ভাগবতী আলোচনা বিশ্রামের আগ মুহূর্তে প্রার্থনা করি সেই অভিন্ন জগন্নাথ জগৎ বন্ধু রূপেই আপনার কাছেই অবস্থান করছে, আপনার কাছেই আপনার কোলের মধ্যেই আদরে সোহাগে বেড়ে ওঠার জন্য তিনি কত ছটফট করে বলছেন, হায় হায় যায় যায় পলায় পায় তায় ধায় ধায় বন্ধু নাই যার হরি 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 গ মহানাম মহানাম। কত আকুল ভাবে বলছেন হরিনাম করো হরিনাম করো, আমি হরিনামের ভিন্ন অন্য কারণ হই, বলছে না প্রভু বন্ধু সুন্দর অভিন্ন কৃষ্ণ গৌর জগন্নাথ তিনি জগৎ বন্ধু রূপে রূপে ফরিদপুরে ধামে ধামেশ্বর রূপে অবস্থান করছে। আসুন আমরা তাকে সবাই ভালোবাসি, অন্তঃপ্রাণ দিয়ে আত্মসমর্পণ করি, তবেই জীবন সার্থক হবে, আনন্দময় প্রেমময় হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা রেখে আজকের ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম করি। তবে অনুরোধ, একটু পরে আবার কীর্তন হবে, আপনারা সবাই কীর্তনে যার হাত আছে সে হাতে তালি দিবেন, আর ভগবান যাকে মুখ দিছে তিনি কীর্তন করবেন, আর যার দেয় নাই তিনি কইলেন না। কারণ শুরুতে বলছিলাম যারা মাজায় ব্যথা তারা নিচে বসবেন, যারা